সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। ১, নিচের কোন উদ্ভিদের ফুল হয় না? গ, ফার্ন। ২, উদ্ভিদের কোন অংশ খাদ্য প্রস্তুত করে? ক, পাতা। ৩, নিচের কোন উদ্ভিদের মূল মাটির অনেক গভীরে যায়? ক, জাম। এ ছিল সঠিক উত্তর। ২, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ক, উদ্ভিদের প্রধান অংশ কয়টি ও কি কি? উদ্ভিদের প্রধান অংশ হচ্ছে ৩টি, এগুলো হলো মূল, কাণ্ড, পাতা। খ, অপুষ্পক উদ্ভিদের কোন পরিবেশে জন্মে? অপুষ্পক উদ্ভিদ ছায়াযুক্ত ও বা স্যাঁতসেঁতে শীতল পরিবেশে জন্মে। গ, উদ্ভিদ পানি শোষণ করে কি দিয়ে? উদ্ভিদ পানি শোষণ করে তার মূল দিয়ে। এরপর হচ্ছে রচনা বর্ণনামূলক প্রশ্ন। ক, বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি? বৃক্ষজাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য হলো ১, আকারে দীর্ঘ হয়। ২, কাণ্ড শক্ত প্রকৃতি হয়। ৩, কাণ্ড থেকে শাখা প্রশাখা ও পাতা হয়। এবং ৪ নম্বর হচ্ছে মূল মাটির অনেক গভীরে যায়। প্রশ্ন খ, গাছের ফুল ছিঁড়লে কি সমস্যা হবে? গাছের ফুল থেকে বীজ উৎপন্ন হয়, তাই ফুল ছিঁড়লে বীজ উৎপন্ন হবে না। আর বীজ না হলে নতুন চারা গাছ উৎপন্ন হবে না। গ, পরিচিত একটি উদ্ভিদ আঁকে যেখানে মূল, কাণ্ড ও পাতা চিহ্নিত করি। উত্তর, পরিচিত একটি উদ্ভিদ আমরা আঁকলাম। দেখো এখানে, দেখো যে এটা গোলাপ গাছের মূল, কাণ্ড, পাতা। ঘ, কাণ্ড গঠন অনুযায়ী কত ধরনের উদ্ভিদ পাওয়া যায়? উদাহরণ দি। কাণ্ড গঠনের অনুযায়ী ৩ ধরনের উদ্ভিদ পাওয়া যায়, যথা বিরুল, গুল্ম ও বৃক্ষ। নিচে এগুলো উদাহরণ দেওয়া হলো। ১ নম্বরে যে বিরুৎ, ধান, টমেটো, মরিচ ইত্যাদি। ২ নম্বর হচ্ছে গুল্ম, যে গোলাপ, জবা, রঙ্গন ইত্যাদি। ৩ নম্বরে বৃক্ষ, আম, কাঁঠাল, বেল ইত্যাদি।